শুনলাম, যাতে অনেকটাই কভার করে গেছে, মানে যে তথ্যগুলো আমিও বলতে চেয়েছি অনেকটাই ম্যাডাম ওনারা যারা আছেন বলে দিয়েছেন। আমি পেশাগতভাবে ক্লিনিক্যাল জেনেটিসিস্ট, অ্যাট দ্য সেম টাইম একজন গবেষকও বটে। তো আমরা প্রথম দিকে যে স্টাডিগুলো করেছি, পেপারও আমরা ইন্টারন্যাশনালি পাবলিশ করেছি, তাতে দেখেছি লকডাউনের এফেক্টে কিন্তু আমাদের যতটা কেস হবার ছিল সেটা অনেকটাই কম হয়েছে। তার জন্য মানে ভারতের জনগণের জন্য এতটা কেয়ার আমাদের সরকার নিয়েছে। এখন যেটা বলার বাকি রয়েছে খুব কম পয়েন্টই, অনেকটাই কভার হয়ে গেছে। প্রথম কথা আমি যেটা বলবো, আমি যেটা দেখছি বিভিন্ন ক্ষেত্রে, যে অনেকে মনে করছেন যে এই অবস্থায় বাচ্চাদেরকে নিয়ে বেরোবো না বলে তাদের যেটা রেগুলার ভ্যাকসিনেশন, মানে কোভিডের ভ্যাকসিন নয়, যেগুলো তাদের রেগুলার ইমিউনাইজেশন, যে টিকাগুলো তাদেরকে দেওয়া হয় আর কি, খুব কম গ্যাপে গ্যাপে থাকে, যেগুলো কিন্তু মিস করে যাচ্ছেন অনেক বাবা মা। তাদের কাছে আমি বলবো একটাই কথা, যেগুলো কিন্তু মিস করবেন না। আজকে কোনো রোগ কিন্তু চলে যায়নি, কোভিড এসছে মানে বাকি যে রোগগুলো যে চলে গেছে তা কিন্তু নয়, সবই আছে। আবার কেরালাতে আমরা শুনছি এখন জিকা ভাইরাসের কথা, সেটা আসছে। প্রত্যেকটা টিকা, জাপানিজ এনসেফালাইটিস যা যা আছে, প্রত্যেকটা কিন্তু বাচ্চাদেরকে সময় সময় দিন। কারণ হচ্ছে যে এটাই তাদের ইমিউনিটি তৈরি হবার সময়। আমাদের একটা গ্রন্থি থাকে থাইমাস বলে, যেটা এই সময় সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। 12 বছরের পর থেকে আস্তে আস্তে কিন্তু সেটার কার্যকারিতাটা কমতে থাকে সময়, এবং সেটাই টি লিম্ফোসাইট তৈরি করে, যেটা কিনা আমাদের বিভিন্ন এই যে জীবাণুগুলো, ভাইরাসগুলো, সেগুলোর সঙ্গে লড়াই করতে সাহায্য করে। তো এই কারণে আমি বারবার করেই বলবো, বাচ্চারা যাদের কোনো টিকা রেগুলার যে ইমিউনাইজেশন, সেটা যেন মায়েরা খেয়াল রাখবেন, মিস করবেন না। এবং আমি যেহেতু এদিকে জেনেটিসিস্ট, সুতরাং এই কথাটা বলবো, বেশ কিছু আছে যাদের আমরা বলি স্পেশাল চাইল্ড, যেমন ধরুন ডাউন সিনড্রোম বাচ্চা, এইরকম ধরনের বাচ্চা অনেক আছে, এদের একটু বিশেষভাবে খেয়াল রাখবেন। এরা অনেকভাবে ইমিউন কম্প্রোমাইজড হয়, সুতরাং এদেরকে সব রকমভাবে সমস্ত ভ্যাকসিনেশন, এদের খাওয়া দাওয়া, খুব বেশি কিছু দরকার নেই আমাদের সাধারণ ঘরে। এবং কোভিডের জন্য আমি তো রোজ দেখছি হসপিটালে অনেক বাবা তাদের কাজ হারিয়েছেন, অসুবিধা হচ্ছে। মায়েরা হয়তো যেমন ধরুন যারা বিভিন্ন জায়গায় পার্লারে কাজ করতেন, এতে কাজ করতেন, তাদের রোজগার অনেক কমে গেছে, অসুবিধা হচ্ছে। আজকে কিছু যখন বলছি, বলছেন একটা রোজগার এত হতো, কমে যেত। বিশেষ কিছু দরকার নেই, এমনি ডাল ভাত যা আমাদের বাড়িতে, খিচুড়ি, এমনি সবজি, ওই বড় বড় হেলথ ড্রিঙ্ক ইমিউনিটি বাড়াবার জন্য খুব বেশি জরুরি নয়। দুধই কিন্তু সবচেয়ে বড় হেলথ ড্রিঙ্ক, সেটুকুনি দিন, তাতেই হবে। এবং অর্চনা ম্যাডাম বারবার করে বলেছেন, যেটা আমাদের কাছে বিভিন্ন পেশেন্ট একই জিনিস এখন নয়, প্রথম দিকে বারবার করে জিজ্ঞাসা করছে, যখন লকডাউন চলছে, হসপিটালে আসতে পারছে না, সব বন্ধ, একটাই কথা, যে নেবো কি ভ্যাকসিন, নেবো কি ভ্যাকসিন, ভ্যাকসিন নিয়েও কি ঠিক হবে? অবশ্যই ভ্যাকসিন নিন। আর আরও একটা কথা, সেটা হচ্ছে অনেকের মনে একটা ভাবনা হচ্ছে যে থার্ড ওয়েভটা শুধু বাচ্চাদেরকেই ধরবে। না না, ব্যাপারটা কিন্তু ঠিক এরকম নয়। ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে ফার্স্ট ওয়েভেও ডেটা যেটা বলছে, ফার্স্ট ওয়েভে অ্যারাউন্ড 21% বাচ্চা পজিটিভ হয়েছিল, কিন্তু তাদের সেইভাবে লক্ষণগুলো দেখা যায়নি। তার কারণ একটাই, তাদের শরীরে ইমিউনিটিটা প্রচণ্ডভাবে অ্যাক্টিভ থাকে, তাদের এই সময় তৈরি হচ্ছে সমস্ত কিছু, সেই অ্যাক্টিভ ইমিউনিটি দিয়ে তারা ওটাকে আটকে দিতে পেরেছে, যেটা আমরা পারছি না বড়দের শরীরে। এবং সেকেন্ড ওয়েভেও সেই একই ব্যাপার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যাসিম্পটোমেটিক থাকে, সেই জিনিসটার জন্যই সেইভাবে এফেক্টেড হচ্ছে না। শ্বাসকষ্ট এরম ধরনের জায়গা অবধি খুব কম বাচ্চাই যাচ্ছে। যাদের বাড়িতে আপনারা মায়েরা একটু খেয়াল করবেন, হয়তো পেটে একটু গন্ডগোল হলো বাচ্চাদের, ইগনোর করবেন না, সঙ্গে সঙ্গে কিছু না, একটু ফ্যান ভাত নুন দিয়ে, ওআরএস, ডাবের জল, জলটা যাতে বেশি করে খায়। যারা ভ্যাকসিন নিচ্ছেন তাদেরকেও বলছি, ভ্যাকসিন নেবার পরে নিজেদেরকে খুব ভালোভাবে ওয়েল হাইড্রেটেড রাখবেন, মানে বেশি করে জলটা, সেটা যে ফর্মে যেভাবে, কোল্ড ড্রিঙ্কস নয় তা বলে, সেগুলো খাবেন। ফাস্ট ফুড বাচ্চাদেরকে দেবেন না, নর্মাল খাওয়া দাওয়া, আমরা বাড়িতে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যাই হই, আমরা যেটুকুনি তাদেরকে দেওয়া পসিবল সেটা দিয়েই তাদের হবে, এর বেশি কিছু দরকার হবে না। 5 বছরের বাচ্চা নিচের বাচ্চাদের বারবারই বলছেন, আপনারা হয়তো শুনছেন, মাস্ক পরানোর দরকার নেই। 5 থেকে 12 যারা আছে, এই গ্রুপের যারা বাইরে যখন যাচ্ছে, ঘরে না বাইরে যখন যাচ্ছে, তখন তাদেরকে মাস্ক পরান। এবারে বলি ওদের মানসিক স্বাস্থ্য নিয়ে যেটুকুনি বলার, সেটা হচ্ছে যে একটা চেষ্টা করুন ওদেরকে, যেহেতু একটা নিয়মানুবর্তিতাটা ওদের নষ্ট হয়ে গেছে, সবাই দুঃখ করছে, স্কুলে যেতে পারছে না, আরও একটা ওদের বক্তব্য আমি শুনেছি,
সেটা হচ্ছে কি যে আমরা ভ্যাকসিন কবে পাবো, বাড়ির সবাই পেয়ে গেছে, ঠাকুমা দিদিমা যারা আছেন সেই জেনারেশন পেয়ে গেছে, বাবা মা পেয়ে গেছে, আমরা কবে পাবো? তো সেখানেও তাদের সেই আশার কথাটা শোনান। আমরা যেটুকুনি জানি আমাদের রিসার্চ ওয়ার্ল্ড এবং খবর যেটা, সেটা হচ্ছে জাইডাসের একটা ভ্যাকসিন, সেটা 12 বছর বয়স অবধি যারা ওরা নিতে পারবে, সেটা হয়তো 12-র পরে আর কি, মানে 12 থেকে 18 এই যে গ্রুপটা 12, 13, 14, 15, 16, 17, সেটাও হয়তো এসে যাবে, শেষ পর্যায়ে ট্রায়ালে আছে। এবং যারা মানে নিচে আছে 2 থেকে 12 এই যে গ্রুপটা, এই গ্রুপটার জন্য কোভ্যাক্সিনের কিন্তু থার্ড যে ফেজের ট্রায়ালটা, সেটাও কিন্তু বিভিন্ন জায়গায় চালু হয়ে গেছে। এরকম নয় যে ওরা ভ্যাকসিন পাবে না, ওদের জন্যও চলছে এবং সেটাও এসে যাবে খুব তাড়াতাড়ি, সেগুলো ওরা পেয়ে যাবে। এই আশার কথাটা ওদের শোনান। কোভিড বলে ভয় দেখাবেন না, কোভিডকে যেন একটা রাক্ষস, একটা দৈত্য, ভয়ঙ্কর কিছু, বাবা বাইরে গেলেই ধরবে, যেও না, এইভাবে না বলে রিজনিংটা দিয়ে। আমি জানি এখন সবার মানসিক অবস্থা খুবই খারাপ অনেকের, মানে আমরা তো ঠিক আছে, তাও আমাদের চলছে ঠিক আছে, কিন্তু যাদের আর্থিকভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বিগত 2 বছর ধরে, কিন্তু একটু ধৈর্য রাখুন, ওদের জন্য একটু ধৈর্য রাখুন, ওদের জন্য ধৈর্য রেখে ওদেরকে একটু বোঝাবার চেষ্টা করুন। এবং শুধুমাত্র পড়াশোনার চাপটা খুব বেশি পরিমাণে না বাড়িয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যা আপনি করুন, ওদের সঙ্গে করুন। মায়েদের সঙ্গে বাচ্চার অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি, আপনি করুন, আপনার যা ভালো লাগে ওদের সঙ্গে নাচ গান, কোনো একটা গল্পকে নিয়ে ওদের সঙ্গে মিলে একটা নাটক করা। বাড়িতে বড় পরিবার আজকে দিনে খুবই কম আছে, বড় পরিবার হলে তাও একটা পরিবারে 2-3টে বাচ্চা আছে যারা অন্তত নিজেদের মধ্যে খেলাধুলা করতে পারছে, এখন সেটাও নেই। বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোট পরিবার, একটা বাচ্চা, নিচে নামতে দিতে পারছি না আমরা, ছাদেও যে অন্য বাচ্চারা গেলে তাদের সঙ্গে মিশতে দিতে পারছি না। সুতরাং সেই সময়টা ওদের সঙ্গে একটা গল্পকে আপনি বিভিন্নভাবে পাঠ করুন, নাটক করে দেখাতে পারলে দেখান, বিভিন্ন ধরনের কাজ করুন। আর যদি এখানে কেউ স্কুলের শিক্ষিকারা যদি থাকেন, যদি তাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলের মা হিসাবেই বলতে পারেন, অনুরোধটা আমি করছি, সেটা হচ্ছে যে ওরা না রোজ যেই পিরিয়ডগুলো শেষ হয়ে যায় ক্লাসে বলে, মা ম্যাডাম কেটে দিলেন, বন্ধুদের সঙ্গে একটু গল্প করতে দিলেন না। এটা যদি করা যেতে পারে, ওদেরকে যদি একটা টাইম অ্যালট করা যেতে পারে, ওরা ওদের মতো করে গল্প করুক, সেখানে আমরা বড়রা নাই বা থাকলাম, কেউ থাকলো না, শুধু গল্প করুক। স্কুলে থাকলে তো ওরা করে একটা টাইম ওদের মতন করে, নিজেদের মতন করে, বন্ধুদের সঙ্গে ইন্টারাকশন, পিয়ার গ্রুপ ইন্টারাকশন আমরা এটাকে বলি, সেটা ওরা একদম পাচ্ছে না। সেটা যদি ঠিক আছে স্ক্রিন টাইম হয়তো একটু বাড়বে, কতক্ষণ বাড়বে, 10-15 মিনিট বাড়বে, বাকি সময় ওদের হাতে মোবাইলটা আমরা দেবো না। খাবার সময় আমার বাচ্চা খায় না মোবাইল ছাড়া, এটা না করে গান চালিয়ে দিই না, গান শুনতে শুনতে তাদেরকে বোঝাতে থাকি না। অর্থাৎ আমাদের মানসিক স্বাস্থ্যটা আগে নিজেদের যত্ন নিতে হবে, তবেই আমরা পারবো আমার বাচ্চার মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে। আর ওদের সঙ্গে বেশি করে ইন্টারাকশন করুন যতটা পারেন। আমরাও কাজের জগতে থাকি, তারপরে ফিরে এসে যতটা পারি ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করি। ভ্যাকসিন সবাই নিন। আমরা এই যে বলছি থার্ড ওয়েভটা শিশুদেরকে ধরবে, তার প্রধান কারণটাই হচ্ছে যে ওরা কিন্তু এখনো ভ্যাকসিনেটেড নয়, ওয়্যারাস বাকি পপুলেশনটা আমরা কিন্তু এক্সপেক্ট করছি আগামী কয়েক মাসের মধ্যে আমরা প্রত্যেকের বাবা মা, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চারা আছে, তারা সবার আগে ভ্যাকসিন নিন। বাড়িতে যদি কারোর কোভিড পেশেন্ট থাকে, কয়েকটা জিনিস একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আপনাদের ব্যবহৃত জামা কাপড়, দাঁত মাজা ব্রাশ, কোভিড থেকে সেরে ওঠার পরে, নেগেটিভ হবার পরে, এগুলো সমস্ত কিন্তু সরিয়ে দেবেন। এবং খুব ভালো হয় যদি আলাদা আলাদা জায়গায় এগুলোকে রাখা পসিবল হয়। সুস্থ হয়ে বাড়ি ফেরার পরে, মানে আপনি ফিরে আসার আগেই একটা ভালোভাবে স্যানিটাইজেশন, সেটা আপনারা বাড়িতেও নিজেরা তৈরি করে নিতে পারেন। এখন বিভিন্ন জায়গায় দেখবেন মানে অনেক কম খরচে হবে এটা। অ্যালকোহল আর আলা পাওয়া যায় না, আলা সোডিয়াম হাইপোক্লোরাইড, তার সলিউশন লিকুইড করে নিয়ে সেটা দিয়ে খুব ভালো স্যানিটাইজেশন হয়, এইগুলো আপনারা করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আর কোনো রকমের সাজেশন চাইছেন, সেগুলো বলতে পারেন দিদিদের কাছে, আমি চেষ্টা করব আমার মতন করে সলিউশনগুলো দেবার। বাচ্চাদেরকে রোজ স্নান করাবেন, যতটা সম্ভব বাড়ির দরজা জানলা এগুলো দিনের বেলা, সকালবেলার দিকে এগুলোকে খোলা রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। আর এখন একটু কেসের নাম্বারটা কমেছে বলে কোনোভাবে ঢিলা দেবেন না। আর কয়েক মাস, আর হয়তো এই বছরটা একটু চেষ্টা করুন, আমরা সবাই সুস্থ হব। থার্ড ওয়েভ আসবে এরকম কিছু নয়, কিন্তু আমরা আটকাতে পারি থার্ড ওয়েভকে, আমরা যদি চেষ্টা করি।
থার্ড ওয়েভ তাহলে আর সেভাবে আমাদের ক্ষতি করতে পারবেন না। বাচ্চারা সব সময়ই পজিটিভ হয়েছে, ফার্স্ট ওয়েভেও হয়েছে, সেকেন্ড ওয়েভেও হয়েছে। থার্ড ওয়েভে আমরা শুধুমাত্র ভয়টা পাচ্ছি আমাদের এল্ডারলি পপুলেশনটা তারা ভ্যাকসিনেটেড হয়ে গেছে, ওরা এখনো হয়নি, সুতরাং ওদের একটা এফেক্টেড হবার চান্স আছে। এটা এর বেশি কিছু নয়, কিন্তু এসে ওদেরকেই ধরবে বেছে বেছে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সেইটা সবার আগে আমাদের বোঝা দরকার। এবং মেজার্সগুলো যেমনভাবে আমরা নিচ্ছি সেই ঢিলেটা যেন না দিই। বাজার থেকে যা কিছু জিনিস বাইরে থেকে আসছে প্রত্যেকটা জিনিসকে কিছু দরকার নেই, কোনো কেমিক্যালস, কোনো কিছু দরকার নেই। সাবান জল, প্লেন সাবান জল ব্যবহার করুন, হাত ধুন। আরেকটা জিনিস বলবো, গ্লাভস পরবেন না। আমরা যারা ল্যাবে দীর্ঘদিন কাজ করেছি আমরা জানি এই গ্লাভস পরেই আমরা কিছু করলাম, ল্যাবের দরজাটা ধরে ফেললাম গ্লাভস পরলে না আমাদের সচেতনতাটা একটু কোথাও কমে যায়, মনে হয় গ্লাভস আছে তো কিছু হবে না, কিন্তু ওই গ্লাভসেই লাগাচ্ছি এখানে, সেটাই ওখানে দিচ্ছি, আলটিমেটলি আমরা কিন্তু ইনফেকশনটা চতুর্দিকে ছড়াচ্ছি। সুতরাং এমনি ঘরে বা বাজার গেলেন, দোকান গেলেন, গ্লাভসটা অ্যাভয়েড করুন। খালি হাত রাখুন, হাতটা ধুন, বারবার এমনি সাবান দিয়ে হাতটা ধুন, অন্য কিছু দরকার নেই। সবের থেকে ভালো ছাদটা ধোয়া। আরও একটা জিনিস, স্যানিটাইজার ব্যবহার করার সঙ্গে সঙ্গে খাবেন না, ওটা পেটে যাওয়াটা কিন্তু মোটেই ভালো নয়। স্যানিটাইজার সবসময় সম্ভব হলে সাবান দিয়ে হাত ধুয়ে খান। এখন অনেক রকমের ম্যাজিক ট্যাবলেট বেরিয়েছে, খুব বেশি দাম নয়, সেগুলো একটুখানি জলে দিয়ে নিয়ে হাত পরিষ্কার করে নেওয়া যাচ্ছে, করে নিই। না পসিবল হলে স্যানিটাইজার দিন হাতে, হাতটাকে শুকাতে দিন, পরিপূর্ণভাবে অ্যালকোহলটা হাত থেকে চলে যেতে দিন, তারপরে খাবারটা খান। এই কেয়ারগুলো নিই, প্রত্যেকে সাবধান থাকি আমরা। কোনো ভাইরাসই পৃথিবীতে এসে চলে যায়নি, তারা তাদের মতো করে থেকে গেছে, শুধু আমাদের শরীরকে আমরা তার সঙ্গে লড়তে যেতে পারি তার মতো করে তৈরি করে নিয়েছি, এটাই হলো ব্যাপার। পোলিও ভাইরাসও কি চলে গেছে, কিন্তু আজ তো সেভাবে আমাদের সন্তানদেরকে, ছোটদেরকে সেটা এফেক্টেড করতে পারে না। তো এইরকম কোভিড ভাইরাসও এসছে, তাও যাবে না, কিন্তু আমাদেরকে তার সঙ্গে লড়বার ক্ষমতাটা তৈরি করে নিতে হবে। সেটা আমরা তৈরি করছি, সব রকমভাবে তৈরি করছি। খালি পেটে রাখবেন না বাচ্চাদেরকে, যথাসম্ভব কম গ্যাপে খাবার দিন, বাড়িতে যা আছে তাই দিন, ফাস্ট ফুড অ্যাভয়েড করান। ওরা চাইবে, যেভাবে হোক ওদেরকে বোঝান, এবং মানে বোঝানোর উপরেই চলুন। বকা মারা এগুলো যতটা সম্ভব আমরা যদি কম করি ওদের একটু ভালো লাগবে। আর যারা টিচার আছেন তাদের কাছে অনুরোধ, যদি ওদেরকে একটু মানে বন্ধুদের সঙ্গে গল্প করার জন্য কিছু সময় রেগুলার একটা এক্সারসাইজ অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা, বিভিন্ন রকমের ওদেরকে ব্যস্ত রাখুন, ওরাও ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আর বাড়াবো না আজকে।